হ্যালো ভিউয়ার, আজকে ভিডিওতে আমি পাওয়ার অ্যাম্পলিফায়ারের আরো একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট অর্থাৎ ট্রান্সফরমার কাপলড ক্লাস এ অ্যাম্পলিফায়ার কিভাবে কাজ করে এবং এটার মাধ্যমে আমরা ক্লাস এ অ্যাম্পলিফায়ারের ইফিসিয়েন্সিটাকে কিভাবে কিছুটা হলেও ইমপ্রুভ করতে পারি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে পাওয়ার অ্যাম্পলিফায়ারের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, পাওয়ার অ্যাম্পলিফায়ারে খুব একটা বেশি ভিডিও আমি দেই নাই, অল্প কয়েকটা ভিডিও, 3-4টা ভিডিও এর আগে আমার দেয়া আছে। সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই লাগবে আজকে কনসেপ্টটি বোঝার জন্য। তো আমরা এর আগে ক্লাসে অ্যাম্পলিফায়ার আঁকানোর পরে যে জিনিসটা আমরা দেখেছিলাম যে সেটা অ্যাকচুয়ালি খুবই কম ইফিসিয়েন্সি আমাদেরকে দেয়। আমাদের এরকম একটা কাপলিং ক্যাপাসিটর যেদিক দিয়ে আমাদের ইনপুট আমরা দেই, এটার মাধ্যমে আমরা এই সাইড থেকে আমাদের ইনপুট আমি দিচ্ছি, ইনপুট দেওয়ার পর আমার এদিক দিয়ে আমাদের কি আরবি রেজিস্ট্যান্স, আর এদিক দিয়ে হচ্ছে আমাদের ভিসিসি আরবি রেজিস্ট্যান্স, দেন আমাদের এটা বিজেটিতে আসে, এখান থেকে আমাদের বিজেটির মাধ্যমে দেন আমরা বাদ বাকি ইয়েগুলো আমরা দিই। এখানে আমাদের কি ছিল, আমি আগের সার্কিটটা হুবহু আগে আঁকাচ্ছি, তারপরে আস্তে আস্তে আমি এক্সপ্লেন করতেছি। তো এটা ছিল আমাদের আরসি, আর এদিক দিয়ে আমাদের এটা ইমিটার হয়ে আমাদের এই, তো এটা মোটামুটি আমি লোডটা এখানে দেখাইলাম না। এটা ছিল আমাদের নর্মাল ডিরেক্ট কাপলড ক্লাস এ অ্যাম্পলিফায়ারের জন্য। ঠিক আছে, বাট সেটাতে আমার মেইন প্রবলেমটাই ছিল হচ্ছে আমাদের কনভার্সন ইফিসিয়েন্সিটা, মানে ম্যাক্সিমাম কনভার্সন ইফিসিয়েন্সি, তাও আবার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কনভার্সন ইফিসিয়েন্সিটা হচ্ছে মাত্র 25%। অর্থাৎ ভিসিসি থেকে আমি যে পাওয়ারটা আমি সাপ্লাই করতেছি তার মাত্র 25% পাওয়ার আমরা কেবলমাত্র লোডে আমরা ব্যবহার করতে পারি, যেটা কিনা খুবই কম। এটা কিন্তু ম্যাক্সিমাম কনভার্সন ইফিসিয়েন্সি, আর এর থেকে কমও কিন্তু আমার পসিবল। ঠিক আছে, তার মানে চিন্তা করুন যে কতটা ভালো সেটা। তো এই জন্য আমরা মোটামুটি একটা জিনিস আমি গত ক্লাসে হালকা বলেছিলাম যে আমাদের আরসিটা কিন্তু আমাদের ক্ষতিকর, এরকম ইয়ের জন্য আমাদের কিন্তু ক্ষতিকর। বাট তাহলে আমরা কি করতে পারি, আরসিটাকে পুরোপুরি আউট করে দিতে পারি, এটা একটা ওয়ে। বাট আরসিটা পুরোপুরি আউট করে দিলে আমাদের ইফিসিয়েন্ট কোনো কিছু হইলো না, কারণ লাইক অনেকটা শর্ট সার্কিটের মতো হয়ে গেল। এদিক দিয়ে কোনো ইয়ে নাই, এদিকেও নাই, এদিকেও রেজিস্ট্যান্স নাই, যেটা একটু ঝামেলা। তো এভাবে না করে আমরা যে কাজটা করি, আমাদের এখানে একটা কাপলিং আমাদের করা হয়। ঠিক আছে, আমাদের বেসিক্যালি এই কাপলিংটার নাম হচ্ছে আমাদের ট্রান্সফরমার কাপলিং। অর্থাৎ মেইনলি এখানে ইয়ে না দিয়ে আমাদের ইন্ডাক্টর ব্যবহার করা হয়। ইন্ডাক্টর বলতে আমাদের ট্রান্সফরমারের কয়েলটা বোঝাচ্ছি আমি অ্যাকচুয়ালি, আর কিছুই না। এই প্রাইমারি এবং ট্রান্সফরমারের এই সেকেন্ডারি সাইড, এখান থেকে বেসিক্যালি যে কাজটা করা হয়, এখান থেকে টেনে এই সাইড থেকে দিয়ে দেওয়া হয় আমাদের লোডে। তো এখানে রেসিভ লোড আমি চিন্তা করলাম আর এল রেসিভ লোডটা আমি চিন্তা করলাম, হয়ে গেল আমাদের সার্কিট ট্রান্সফরমার কাপল ক্লাস অ্যাম্পলিফায়ার। বাট এটা আঁকাইলেই তো হবে না, আমাদেরকে বুঝতে হবে এখন কিভাবে কতদূর ইফিসিয়েন্সি বাড়লো, প্লাস কি হইলো, আমরা কি বেনিফিট হইলো সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তো তার জন্য দেখুন, এই ভোল্টেজটাকে আমি মনে করতেছি, দেখুন প্লাস মাইনাস, এই ভোল্টেজটাকে আমি ভি1 মনে করলাম প্রাইমারি ভোল্টেজ, এটাকে আমি সেকেন্ডারি ভোল্টেজ ভি2 মনে করলাম। আর কিছু লাগবে? হ্যাঁ, এটা টার্নস রেশিও আমরা জানি, ট্রান্সফরমার টার্নস রেশিও, এটা প্রাইমারি সাইড N1, সেকেন্ডারি সাইড N2। তো বেসিক যে ইকুয়েশন গুলো, যেগুলো আমাদের ম্যাথ করার সময়ও কাজে লাগবে, সেই ইকুয়েশন গুলো একবার করে জাস্ট একটু দেখে যাই, যদিও আমরা ট্রান্সফরমার থেকে জানি। তো ট্রান্সফরমার থেকে আমি দেখুন এগুলো সরাসরি আমি লিখে দিচ্ছি, আমি কিন্তু এগুলো আর এক্সপ্লেন করতেছি না। আপনাদের সমস্যা থেকে রাখলে আমার ট্রান্সফরমার প্লে লিস্টে গিয়ে এই ইকুয়েশন গুলো একটু দেখে নিন কিভাবে আসে। V1/V2 সমান সেই ইকুয়েশনটা আমার হচ্ছে কত, N1/N2। ঠিক আছে, V1/V2 সমান N1/N2, এবং এটা সমানই আবার বলতে পারি আমরা I2/I1। বিপরীতমুখী সম্পর্ক এই দুটা। আর রেজিস্ট্যান্সের ইয়েতে আমাদের আরএল এর অ্যাকচুয়াল রেজিস্ট্যান্সটা জানা আছে। সো আরএল এর মানে রেফার টু প্রাইমারি, এই আরএল রেজিস্ট্যান্সটা যদি আমরা ধরি, ট্রান্সফরমারের যে রেফার করা, তো রেফার টু প্রাইমারি এই আরএল রেজিস্ট্যান্সটা অ্যাকচুয়ালি আমার হবে কত, আরএল প্রাইম ইজ ইকুয়াল টু আরএল ইন্টু, আপনি অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স হচ্ছে, সেকেন্ডারি রেজিস্ট্যান্স হচ্ছে আরএল, সেটাকে নিচ্ছেন রেফার টু প্রাইমারি।
তাহলে অবশ্যই টার্নস রেশিওতে উপরে আমার হবে হচ্ছে কত, এইখানে প্রাইমারি সাইডে হচ্ছে কত ভোল্টেজ আছে, V1 আছে, সরি টার্নস রেশিও থেকে আমি নেব। তো প্রাইমারি সাইডে রেফারেন্স করতেছেন, তাহলে প্রাইমারি সাইডে টার্নস রেশিওর ইয়েটা হবে উপরে, অর্থাৎ N1 হবে উপরে, নিচে হবে N2। এই যে টার্নস রেশিও এর উপর জাস্ট হোল স্কয়ার। এই যে এই ফর্মুলা, এগুলো কিন্তু ট্রান্সফরমারে আমার বেসিক ট্রান্সফরমার প্লে লিস্টে কিন্তু আপনারা পাবেন। আপনার সমস্যা থেকে থাকলে ওই ভিডিওগুলো একটু দেখে নিন। এখন আর এগুলো আমি ফার্দার এক্সপ্লেন করতে পারবো না, কারণ ইলেকট্রনিক্সের এই জায়গাতেই আমার অনেক এক্সপ্লেন করতে হবে এখন। তো দেখুন, এটা আমরা বুঝতে পারলাম, সমস্যা নাই। এখন আমরা দেখবো কি বেনিফিটটা আমাদের হবে। তো তার জন্য কুইকলি আমাদের কিছু কার্ভ আমরা আঁকিয়ে ফেলি। আমাদের হচ্ছে আমরা ডিসি লোড লাইন ফার্স্টে আঁকাবো, সেখান থেকেই তো আমাদের সব মডিফিকেশন হবে, তাই না? আগের নর্মাল ডিরেক্ট কাপলেও আপনারা দেখেছেন। তো ডিসি লোড লাইনটা হচ্ছে লাইক এরকম, ঠিক আছে? তো সেটা আপনারা দেখেছিলেন এর আগে। তো যার ইকুয়েশনটা হচ্ছে বেসিক্যালি, সেই ইকুয়েশনটা হচ্ছে ভিসিসি ভিসিই ইকুয়াল টু অ্যাকচুয়ালি, আচ্ছা এই সাইডে লিখি, ভিসিই ইজ ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসি ইন্টু আরসি। বুঝুন বিষয়টা, ঠান্ডা মাথায় দেখুন, আইসি ইন্টু আরসি। এখন আরসি হচ্ছে কালেক্টর রেজিস্ট্যান্স। কালেক্টর কি কোনো রেজিস্ট্যান্স আছে? আমাদের কিন্তু নাই। আবার এটা ইন্ডাকটিভ কয়েল, এটার অ্যাক্রসে কিছু হালকা রেজিস্ট্যান্স আছে, বাট সেটাকে আমরা নেগলিজিবল চিন্তা করতেছি, আইডিয়াল ট্রান্সফরমারের মতো মনে করতেছি। তাইলে সেই হিসাবে আমাদের আরসি ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি 0। তার মানে এই কেসের জন্য ট্রান্সফরমার কাপল ক্লাস এ অ্যাম্পলিফায়ারের জন্য আমাদের ভিসিইর ভ্যালুটা ভিসিসির সমান আসতেছে। একদম ক্লিয়ার ভাবে আমাদের ভিসিইর ভ্যালুটা আমাদের ভিসিসির সমান আসতেছে অ্যাজ পার ডিসি অ্যানালাইসিস। অবশ্যই এটা ডিসি অ্যানালাইসিস করতেছি, আমাদের লোড লাইন অ্যানালাইসিসটা অবশ্যই হচ্ছে আমাদের ডিসি অ্যানালাইসিস। আর ভিসি মানে হচ্ছে লোড লাইন অ্যানালাইসিসের আমরা জানি ভিসি কিউ। এবং আমাদের ক্লাসে অ্যাম্পলিফায়ার যেহেতু, অবশ্যই কিউ পয়েন্টটা হবে একদম মাঝখানে, কোনো সন্দেহ নাই তাতে, ঠিক আছে? সো কিউ পয়েন্টটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে আমাদের মাঝখানে, এদিক দিয়ে হচ্ছে আমাদের ভিসি একদম। আমি কিন্তু এই ক্লাসে অ্যাম্পলিফায়ার শুরু থেকে আমি বলতেছি, আমাদের কিউ পয়েন্টটা কিন্তু ক্লাসে অ্যাম্পলিফায়ারের জন্য হবে একদম ঠিক মিড বরাবর, ঠিক আছে? এবং সেই ভ্যালুটা হচ্ছে ভিসি কিউ, যার ভ্যালু আমরা মাত্র পাইলাম কত, ভিসিসি। অর্থাৎ এই বরাবর যদি আমি নিচে নামি, সরাসরি এই বরাবর যদি আমি নিচে নামি, আমি কার্ভ আঁকাবো, তাইলে এই পয়েন্টটা এসি কার্ভ এদিকে আঁকাবো অ্যাকচুয়ালি, তাহলে এই পয়েন্টটা আমাদের আছে হচ্ছে সিম্পলি ভিসি কিউটা যেহেতু ভিসিসি, তো এই জায়গায় আমাদের ভিসিসি বসাইতে হবে অবভিয়াসলি। ঠিক আছে, এইটা ছিল আমাদের ভিসি কিউ। এখন আসুন আমাদের আইসি কিউটা লাগবে। আইসি কিউটা আপাতত এই যে এইটার রেসপেক্টে ভিসি রেসপেক্টে আমাদের যে এক্স অ্যাক্সিস বরাবর যেটা আছে, কারণ এদিকে হচ্ছে আমরা আইসি নিচ্ছি একদম মিড বরাবর, এটাকে আমরা বলতেছি হচ্ছে আইসি কিউ। তাহলে এটাকে আমরা বলতেছি কত, আইসি কিউ। ভিসি ভিসিসি এটাকে বলতেছি কত, আইসি কিউ, বা আইসি কিউই মনে করলাম, দেখুন জটিল বলতেছি না, আইসি কিউ মনে করলাম। আর এটা হচ্ছে ভিসিসি। এইগুলোকে আর আইসি কিউ আমরা ভিসিসি বাই আরসি ওভাবে চাইলে প্রকাশ হতে পারে, বাট প্রকাশ করবো না, কেননা আরসির ভ্যালু আমাদের জানা নাই, ঠিক আছে? আমাদের নাই, অ্যাকচুয়ালি নাই। তো আমি এটাকে আরসি কিউ দ্বারা প্রকাশ না করে, আগের ভিডিওতে হয়তো বা আমি ডিরেক্ট কাপলে আমি ভিসিসি বাই আরসি হোয়াট এভার সেগুলো দ্বারা প্রকাশ করেছিলাম, বাট এই ক্ষেত্রে ওইটা করবো না, কারণ আরসির ভ্যালু বেসিক্যালি 0 হয়ে যাচ্ছে। তো ওইটা রাখাটা একটা ঝামেলা আমাদের জন্য। তো আমরা যে কাজটা করবো, এটাকে জাস্ট ভিসিসি মনে করব, আর এটা আইসি কিউ। তাহলে এখান থেকে এইটুকু ভিসিসি, তাহলে এইটুকু অ্যাকচুয়ালি কত হবে দেখুন তো, সিম্পলি এটা হবে 2 বিসিসি। এটা কিন্তু আমার হয়ে যাচ্ছে 2 বিসিসি, এবং এইটা আমাদের হয়ে যাচ্ছে 2 আইসি কিউ। ইম্পর্টেন্ট, এটা আমাদের হয়ে যাচ্ছে কত, 2 আইসি কিউ। তাইলে আমাদের এখন এসি অ্যানালাইসিস করতে হবে, অর্থাৎ এসি তে আমাদের যে আইসি এবং ভিসিটা আমাদের আসবে, এটা তো ডিসি পার্ট আমার গেল, এই যে ভিসি কিউ এবং আইসি কিউ, এই দুটা হচ্ছে আমাদের ডিসির ভোল্টেজ এবং কারেন্ট। এখন আমাদের এসি ভোল্টেজ এবং কারেন্ট আমাদেরকে দেখতে হবে। তো তার জন্য আমাদের দেখুন, আমি একটু অন্য কালারে এটা মার্ক করতেছি, যেমনটা ডিরেক্ট কাবলে আপনারা দেখেছেন সেম সিস্টেম। অর্থাৎ এই দিক দিয়ে আমার এটাকে বাড়িয়ে দেব,
অ্যাজ পার ইনপুট, ইনপুট যেহেতু সাইনোসয়েডাল এসি, তো আউটপুট আমার আসবে সাইনোসয়েডাল এসি, সাইনোসয়েডাল এসি। ইয়েটা ডিসপ্লেটা চলে গেল, ওকে, সাইনোসয়েডাল এসি। তাহলে এখন দেখুন সিম্পলি এই কার্ভটা আপনার ডিরেক্ট কাপলে কি দেখেছিলেন, আইসির কার্ভটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে উঠে পাচ্ছে, ওই যে ভি ইনপুট, আমাদের ইনপুটটা হচ্ছে বেসিক্যালি কেমন এইরকম। তাহলে আপনারা দেখেছিলেন ইনপুট যদি বাড়াই তাহলে আইসির ভ্যালু বাড়বে, তারপর ইনপুট যখন কমবে তখন আইসির ভ্যালুও কমবে, কমতে কমতে এটা এরকম ভাবে আসবে। তাহলে হয়ে গেল আইসির আমাদের এসি পার্টটা। একইভাবে ভিসির এসি পার্টটা হচ্ছে ফার্স্টে হচ্ছে আমার কমবে, উল্টো রিলেশন আপনারা দেখেছিলেন সেটা। তো এখান থেকে এরকম ভাবে গিয়ে আমাদের এই হয়ে গেল আমাদের ভিসির এসি পার্ট এবং আইসির এসি পার্টটা আমাদের হয়ে গেল। তো এখন আমাদেরকে দেখতে হবে হচ্ছে কনভার্সন এফিসিয়েন্সিতে কি ঘটনা ঘটবে। তো তার জন্য দেখুন আমাদের ফার্স্টে আমরা পি ইনপুটটা নিয়ে নেব। তো পি ইনপুটটা কত, এখানকার ইনপুট কনভার্সন এফিসিয়েন্সি ইনপুট আমি আগেও বলেছি, গত ক্লাসে ডিরেক্ট কাপলেও বলেছিলাম যে ভিসিসি হচ্ছে মেইন ইনপুট এবং আইসি হচ্ছে আমাদের, ভিসিসিটা হচ্ছে আমাদের মেইন ইনপুট আর আইসিটা হচ্ছে আমাদের কত আউটপুটটা, ঠিক আছে, সরি, আইসিটা হচ্ছে এটা কারেন্টটা। তাহলে ভিসিসি হচ্ছে আমাদের কত, এই ভিসিসি হচ্ছে, হ্যাঁ ভিসিসি আছে, কিউ পয়েন্টে আমাদের ভিসিসি আছে আর আইসিটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের আইসি কিউ আমরা ধরেছি। তো আমাদের এটাই হচ্ছে ইনপুট, কোনো সন্দেহ নাই, কারণ লোড পয়েন্টও এই যে কি বলে এটা লোড লাইনে কিউ পয়েন্টও আমার এটাই বলতেছে, এইদিকে হচ্ছে ভিসিসি আর এটা হচ্ছে আইসি কিউ। তো পি ইনপুট এটাই আমার হবে। এবার হচ্ছে আমাদের আউটপুটটা দেখতে হবে, পি আউটপুট। এটা সমান আমরা কি জানি, আমাদের হচ্ছে ভিসিই, সি হচ্ছে আউটপুট ভোল্টেজ, এই যে আউটপুট ভিসি, এটার আমরা কি জানি আরএমএস ভ্যালু, ভিসির আরএমএস ভ্যালু ইনটু আইসির আরএমএস ভ্যালু, সিম্পলি। তাহলে কত হবে সেই আরএমএস ভ্যালু, আমরা দেখি কার্ভ থেকে, আমরা দেখি আমাদের পিক টু পিক কত, আমাদের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পিক টু পিক, এই যে এটা পিক, একটা পিক আর এই পিক হচ্ছে শূন্য, তাহলে পিক টু পিক, সরি এটা আইসির ক্ষেত্রে, এই যে এটা, তাহলে এটা হচ্ছে শূন্য আর এটা হচ্ছে টু ভিসিসি, টু ভিসিসি হচ্ছে আমাদের কি পিক টু পিক। তাহলে শুধু পিকটা আমার কত হবে, শুধু পিকটা আমার হবে শুধু ভিসিসি, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু ভিসির ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে ভিসিসি আর আমাদের লাগবে আরএমএস ভ্যালু, তো ভিসিসি কে জাস্ট আমাদের √2 দ্বারা ভাগ দিতে হবে, তাহলে আমাদের আরএমএস ভ্যালু পেয়ে গেলাম। দেন আমাদের আইসি আরএমএস, তাহলে আইসির পিক টু পিক আমরা দেখতে পাচ্ছি টু আইসি কিউ, তাহলে শুধু পিক আমার কত হবে টু আইসি বাই টু, মানে হচ্ছে টু কাটা গিয়ে শুধুমাত্র আইসি কিউ অ্যাকচুয়ালি। তাহলে আইসি কিউটা হচ্ছে আমাদের পিক ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে আরএমএস পাইতে হলে সেটাকে √2 দ্বারা গুণ দিতে হবে, সরি √2 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে এইটাকে হিসাব করলে আমাদের আসতেছে 1/2 ভিসিসি ইন্টু আইসি কিউ, তাহলে আমাদের আউটপুটও পেয়ে গেলাম। এবার আমাদের কনভার্সন এফিসিয়েন্সিটা আমাদের দেখুন আসতেছে, সেটা যদি আমি হিসাব করতে চাই জাস্ট আউটপুট বাই ইনপুট, দ্যাট মিনস আমাদের এটা দাঁড়াচ্ছে হাফ, আউটপুট হচ্ছে আমাদের ভিসিসি আইসি কিউ আর ইনপুটটা আমার দাঁড়াচ্ছে কত ভিসিসি আইসি কিউ। ইন্টু 100%, আমরা একই ইয়েতে আমাদের ওয়েব ফর্ম এবং ইফিসিয়েন্সি মানে টোটাল ট্রান্সফর্মার কাপল ক্লাসে অ্যাম্পলিফায়ারটা শেষ করে ফেললাম 50%। রিমেম্বার এই যে আমরা যে ইফিসিয়েন্সিটা পাইলাম, এই ইফিসিয়েন্সিটা কিন্তু আমাদের কনভার্সন ইফিসিয়েন্সি ম্যাক্সিমাম, একদম এটা হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে, অর্থাৎ এর থেকে বেশি সম্ভব না। বাট আমরা যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো তখন ট্রান্সফর্মার কাপলের ক্ষেত্রে এটা 50% না হয় 40%, 45%, সেটা বেসড অন আমাদের ডাটা, ম্যাথের ডাটার উপর আমাদের ডিপেন্ড করবে, আমাদের কখনো 45 কখনো 43, বাট ম্যাক্সিমামটা হচ্ছে আমাদের 50%। অর্থাৎ এই যে ইকুয়েশনটা আমি আনলাম এটা দেখানো মেইন মোটিভটা হচ্ছে আমরা ট্রান্সফর্মার কাপল ক্লাসে অ্যাম্পলিফায়ার ব্যবহার করে কি বেনিফিটটা পাইলাম, আমরা কেন ডিরেক্ট কাপল ক্লাসে অ্যাম্পলিফায়ারকে ব্যবহার করলাম না, কারণ সেখানে অনলি আমাদের 25% কনভার্সন এফিসিয়েন্সি আমরা পেয়েছিলাম। বাট
সেম জিনিস আমরা জাস্ট একটা ট্রান্সফর্মার কাপল করার মাধ্যমে আমরা কিন্তু ইফিসিয়েন্সিটা 50% নিয়ে যেতে পারছি। তো আমাদের কিন্তু ইমপ্রুভ হয়েছে, ইফিসিয়েন্সি কিন্তু ইমপ্রুভ হয়েছে এই টাইপের পাওয়ার অ্যাম্পলিফায়ার ব্যবহার করার মাধ্যমে। তো ডেফিনেটলি আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।